আসসালামু আলাইকুম কেশর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ইমাম সাহেবকে কিছু বলবেন? হ্যাঁ, আগের মাসটা তো চলে গেল, এই মাসেরও তো অর্ধেক শেষ হয়ে যাচ্ছে। আমার বেতনটা যদি দিতেন আমার জন্য অনেক ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি সভাপতি আর কমিটির সাথে কথা বলে আপনার বেতনটা দেওয়ার চেষ্টা করি। মাসিক টাকা তো তুলতেছে, তোলা শেষ হলে আপনি টাকাটা দিয়ে দিবে। ঠিক আছে কেশর সাহেব, আপনি যদি একটু তাড়াতাড়ি করতেন আমার জন্য ভালো হতো। আচ্ছা তাহলে একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করেন। আসি, আসসালামু আলাইকুম। ক্যাশিয়ার সাহেব, ক্যাশিয়ার সাহেব বাসায় আছেন? ক্যাশিয়ার সাহেব। এখন আবার কি আসলো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ইমাম সাহেব। আপনাকে কিছু কথা বলেছিলাম, মনে আছে? ও হো, হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে। আসলে ইমাম সাহেব, আমার ছেলে মেয়েদের পড়াশোনা আর বাসার কিছু কাজের জন্য খুব ব্যস্ত, এই জন্য কাউকে বলতে পারি নাই, বিষয়টা ভুলেই গেছিলাম। আপনাকে কত করে বললাম যে বেতনটা দিলে ভালো হতো, 2 মাস পার হয়ে গেল এখনো বলেননি। আরে ইমাম সাহেব, আপনি বেতন খাই মেরে দেবো? আর বেতন কি আমি দেই নাকি? কমিটি থেকে আমার নির্দেশ দেওয়া হয়, আমি সেটা করি। আচ্ছা ক্যাশিয়ার সাহেব, তাহলে একটু তাড়াতাড়ি বলেন, বেতনটা দেওয়ার ব্যবস্থা করেন একটু। আচ্ছা ঠিক আছে, আমি দেখি মাগরিবে কমিটি আর সভাপতির সাথে কথা বলে বেতনটা দেওয়ার চেষ্টা করি। এখন যান। আসসালামু আলাইকুম বন্ধু। ওয়ালাইকুম আসসালাম। কি আছে বন্ধু? না বন্ধু, কিছু হয় নাই। না, মনটা খারাপ, বলো কি হয়েছে? কই রে বন্ধু, আমার তো মন খারাপ না, এমনি একটু ভালো লাগতেছে না। মিথ্যা কথা বলিস কেন? তোর চোখ মুখেই বলে দিচ্ছে তুই মিথ্যা কথা বলছিস। কি হয়েছে বল আমাকে। আর কি বলবো, তাহলে শোন। 2 মাস পার হয়ে যাচ্ছে, মসজিদ থেকে কমিটিরা কোনো বেতনের আগ্রহ দেখাচ্ছে না। কে শফিক, তুই সবাইকে বেতনের কথা বলিস নাই? বেতন চাস নাই? সবাই কি বলে? হ্যাঁ রে বন্ধু, বেতনের কথা বলেওছি, আরো বেতন চেয়েওছি। আরো কি হয়েছে জানিস, তাদের কাছে রাগ শুনতে হয়েছে। আরো বলেছে তারা নাকি একবারে দিয়ে দেবে। এখন কি করি বলতো? এটা তো খুব খারাপ বিষয়। আসলে আজ ইমামরা সবার কাছে অবহেলিতর পাত্র। শোন, তুই একটা কাজ কর, আজকে তুই যায়া কমিটিকে বলবি ঠিকঠাক মতন বেতন না দিলে আমি এই চাকরি করব না। বন্ধু, তুই যেটার কথা বলতেছিস এটা করলে কি কিছু হবে? আরে শফিক, তুই এটা করে দেখ না, দেখ কি হয়। তুই এটা করলে কমিটিরা বুঝবে যে ইমামের বেতনটা ঠিক মতন দেওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু বলতেছিস আমি জহরে বলে দেখি কি হয়। ক্যাশিয়ার সাহেব, আপনাকে তো বেতনের কথা বলছিলাম, ওটা কিছু করলেন না। আপনার যেরকম সংসার আছে আমারও তো একটা সংসার আছে, আমাকেও চলতে হয়। আপনার সংসারে আমার সংসার এক করেন? আপনাকে তো বললামই যে আমার ছেলেপেলের পড়াশোনার কারণে, বাড়ির কিছু কাজের কারণে আমি খুব ব্যস্ত ছিলাম, এই জন্য কমিটির কাছে কথাটা বলতে পারি নাই। তাও আপনি আমাকে এত বিরক্ত করছেন কেন? আপনার এই 2 টাকা বেতনের জন্য? এই তো, আপনারা তো পারেনই শুধু ইমামদের এরকম রাগ করতে, চোখ রাগাতে। যেখানে আপনাদের ইমামদের হলে মাথার তাজ করে রাখার কথা, সেখানে আপনারা ইমামদের তুচ্ছ তাচ্ছল্য করে দেখছেন। হুজুর, আপনি তো ধৈর্য হারা হন কেন? আপনার কি টাকা দেব না? আমি তো কমিটি আর সভাপতিকে বলছি, তাদের সাথে কথা হয়েছে, তারা বলছে 2 দিন পরে দেবে। ধৈর্য ধরে তাই 2 মাসটা পার করলাম, বেতনের বেলায় ঠিক নেই, কিন্তু একটু ভুল হয়ে গেলে পরেই ইমামদের আপনারা ধুয়ে রেখে দেন। আপনারা যেরকম জুলুম করতেছেন, আল্লাহর কাছে এটা হিসাব দিতে হবে আপনাদের। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ক্যাশিয়ার সাহেব, আমি আর আসার থেকে নামাজ পড়াবো না। কেন, কি হয়েছে তোমার? কি হয়েছে মানে জানেন না? আমার 2 মাস হয়ে যাচ্ছে আপনারা বেতনের কথা বলেন না। আপনার কাছে বারে বারে বলে যে বেতনটা দেন দেন, আপনি কিছুই বলেন না, কোনো রেসপন্সই দেন না। আমারও তো একটা সংসার আছে, আমারও তো চলতে হয়। আপনি যদি বেতনই না দেন তাহলে আমি কিভাবে চলবো? আপনারা যদি এখন থেকে ঠিকঠাক বেতন দেন তাহলে আমি থাকবো, না হলে আমি এখন থেকেই চলে গেলাম। আরে ইমাম সাহেব চলে গেছে তাতে কি, প্রয়োজন হলে আমরা নতুন ইমাম নেব, আমাদের 2 মাসের বেতন বেঁচে গেল। এখন তো এরকম ইমাম অনেক পাওয়া যায়। আপনি কমিটির সদস্যদের সাথে কথা বলে নতুন ইমাম নিয়োগ দেন। আচ্ছা ঠিক আছে, আমি কমিটি আর সভাপতির সাথে কথা বলে দেখি কি করা যায়।
এখন তো দ্রুত ইমামও লাগবে, কি যে করি। আসসালামু আলাইকুম ক্যাশিয়ার সাহেব, শুনলাম আপনারা নাকি ইমাম নিয়োগ দিছেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ঠিকই শুনছেন, আমাদের এখানে ইমাম নিয়োগ দিছি। ওরে খেদাইছেন, ভালো করছেন। ওর বেতন ছিল কত? ও 15,000। আপনারা এক কাম করেন, আমার 12,000 টাকা দেন। ওই ইমামের আর আনা দরকার নাই। আমার 12,000 টাকা দেন, আমি নামাজও পড়া দেবো না, জুম্মার নামাজও পড়াবো না। আর যদি বেশি সমস্যা হয় তাহলে আরও 2,000 টাকা মাইনাস করে দেন। তারপরও আপনাদের মধ্যে দিয়ে আমার নামাজ পড়ার সুযোগ করে দেন। আর দেখেন না, ওই ইমামেরও তো 2 মাসের বেতন দেওয়া লাগবে না নে। ওই ইমাম আর এই মসজিদের কাছেও আসবে না নে। আমি নামাজ পড়ালাম, আপনাদের কথা মতো চললাম, দেখেন ওই ইমাম তো আপনাদের কথা শুনে নাই, আপনাদের কত রাগ করে গেল, আপনাদের উপর জেদ করে গেল। এই ইমামের আপনাদের আর দরকার আছে? আপনি আমাকে সিলেক্ট করেন, দেখবেন আপনার কথায় উঠবো আর বসবো। হ্যাঁ, এরকম ইমামই তো আমরা চাচ্ছি। ঠিক আছে, আমি তাহলে আসরের থেকে চলে আসি। আচ্ছা ঠিক আছে, আপনি আসর থেকে জয়েন হন। শফিক, বাড়িতে আসো? বন্ধু যে, ভালো আছো? তুমি যে প্ল্যানটা দিছিলে ওই প্ল্যানটা করছি, কিন্তু এক সপ্তাহ হয়ে গেল মসজিদ থেকে কোনো সারা শব্দ দিচ্ছে না। তুমি কি কিছু জানো? আসলে বন্ধু, তোমার যে প্ল্যানটা দিছিলাম ওইটা চেক করার জন্য মসজিদে গেছিলাম। কৌতূহল বশত একজনকে আমি জিজ্ঞেস করলাম, এই জায়গা শফিক নামে একজন ইমাম চাকরি করত, সে কোথায় গেছে? তারা বলল কি ঠিকঠাক মতন বেতন না দেওয়ার কারণে সেই ইমাম রাগারাগি করে চলে গেছে। তাই আমরা নতুন ইমাম নিয়োগ দিয়েছি। সেই ইমামের 15,000 টাকা দেওয়া লাগতো, আর এই ইমাম 12,000 টাকায় বেতনে চাকরি করছে। এই জায়গায় ইমাম চাইলে পারতো সে 20,000 টাকায় চাকরি করবে, তাইলে কমিটিটা ঠিকই আমাকে আবার ডাকতো। সেটা না করে সেই ইমাম করলো কি 15,000-এর কথা না বলে আরো 12,000-এর কথা বলে এখন চাকরি করলো। আজ ইমামরা এক না থাকার কারণে আজ এই পরিস্থিতি। ইমাম যদি 20,000 টাকার কথা কইতো তাহলে আমার আর চাকরিতে যাইতো না। আমি ঠিকই 15,000 না হয় 17,000 টাকায় চাকরি করতে পারতাম, কিন্তু কি হলো, অন্য ইমাম কম টাকায় চাকরি নিয়ে আমার চাকরিটাই নাই করে দিল। এই জন্য বলে কি আমরা ইমামরা সবসময় একতাবদ্ধ থাকি, না হয় আমার মতন অনেকে এরকম বিবাদে পড়বে। বন্ধু, মন খারাপ করার কোনো দরকার নাই। আসলে ইমামরা এক না থাকার কারণে আজ এই অবস্থা। আমরা ইমামরা যদি একে অপরের জন্য চিন্তা করতাম তাহলে আজকে ইমামরা অপমানিত হতো না, আর ইমামরা সমাজে এত ছোট হতো না। ইমামরা সবসময় মানুষের তাজ হয়ে থাকতো।